হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নিজের নাম এবং প্রিয়জনের নামগুলো সুন্দরভাবে ডিজাইন করতে চান বা আর্ট করতে চান, তা আজকের ভিডিও অনলি তাদের জন্যই। কীভাবে আসলে আপনি প্রিয়জনের নাম অথবা আপনার নিজের নামটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এবং মক আপ করতে পারেন, এবং তাও আবার আপনার হাতের হ্যান্ডসেটের মাধ্যমেই করতে পারবেন। জাস্ট মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে এ ধরনের একটি আর্ট বা মক আপ সেট আপ করবেন সেই বিষয়ে এই বিষয়ে আজকের ভিডিওটি। এটা আর্ট করতে যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হবে সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং গুগল ড্রাইভে দেওয়া আছে। ফন্ট ও গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, চলুন চলে যাই কীভাবে আপনি এই ধরনের লেখাগুলোর বা নাম আর্ট করবেন। এটার জন্য ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে একটি অ্যাপস, সেটা হলো পিক্সেলল্যাব অ্যাপস। সেটা আপনি প্লে স্টোর অথবা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফার্স্ট আপনি প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনি এখানে করা আছে আগেরটা। জাস্ট এখানে নিউ টেক্সট যে নামে আপনি এডিট করতে চান সেই নামটা টাইপ করবেন। জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি নামটা চলে আসছে। এখানে থেকে জাস্ট আপনি এ অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করলে যে কাঙ্ক্ষিত ফন্টটার জন্য আসলে সবাই কমেন্ট করে থাকেন, এই ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মাহফুজ একে আর এইটা দেব। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু লেখার মধ্যে একটি ভিন্নতা চলে আসছে। এখন আপনি সাইজ অনুযায়ী বড় ছোট করে নেবেন। পজিশন মতো মাঝখানে করে নিন। ওকে, জাস্ট এবার কিছু পিএনজি অ্যাড করতে হবে। জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিএনজিগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি চাহিদা অনুযায়ী যে ফন্ট পিএনজিগুলো অ্যাড করে নেবেন। আরও কিছু পিএনজি অ্যাড করতে হলে ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে যেখানে আপনি পিএনজি আছে সেখান থেকে আপনি কিছু পিএনজি অ্যাড করে দেবেন। যদি পিএনজির কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে কালার অপশানে ক্লিক করতে হবে। জাস্ট কালার এনেবল করে দিয়ে হোয়াইট কালার করে দিবেন। ওকে, এভাবে পিএনজি অ্যাড করবেন। প্রয়োজন অনুযায়ী কিছু পিএনজি অ্যাড করে নিলাম বা আর্ট করে নিলাম, যারা আপনার ইচ্ছা মতো পিএনজি অ্যাড করে নেবেন। জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি পিএনজি হয়ে গেছে। এখন আসি যে লেয়ারগুলো আমরা এতক্ষণ সাজাইলাম, যে সাজাইছি সেগুলোকে আমরা একটি লেয়ারে নিয়ে আসবো। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে সবগুলো লেয়ার এক করে দিবেন, এক টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, কাজ শেষে এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু একটা লেয়ার হয়েছে। যেদিকে হোক আপনি সাইজ অনুযায়ী আপ ডাউন করতে পারতেছেন। ওকে, জাস্ট এখন সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজ। এটা পিএনজি থাকবে, ডিফল্টটা চেঞ্জ করে আল্ট্রা মোড করে দিবেন, তারপর সেভ। ওকে, এবার আসি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে জাস্ট ভিডিও ডিসক্রিপশন থেকে যে মকআপটা ডাউনলোড করছেন সেই মকআপ ফাইল, বা আপনিও আদার সাইট থেকেও মকআপ, ফ্রি মকআপগুলো সুন্দর সুন্দর মকআপ ডাউনলোড করে রাখবেন আগে। সেখান থেকে জাস্ট আপনি মকআপটা ইনস্টল করে সেট আপ করে নেবেন। এটার জন্য জাস্ট আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি কমো ব্রাউজার ওপেন করলাম। জাস্ট আপনি ফটোপি.com ওয়েবসাইটে করবেন। দেখতে পাচ্ছেন যেখানে ফটোশপের মতো, জাস্ট দেখতে পাচ্ছেন ফুললি ফটোশপের মতো ডিজাইন। এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার এইচডি কার্ডে নিয়ে যাবে ফাইল ম্যানেজারে, যেখান থেকে জাস্ট আপনি যে মকআপটা ডাউনলোড দিয়েছেন সেই মকআপটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এই মকআপটা একটু সময় লোডিং নেবে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু মকআপ অলরেডি চলে আসছে। এখন এই দিক থেকে লেয়ার অপশনে, যাদের বড় ডিসপ্লে তাদের লেয়ার অপশনটা ফাঁকা থাকবে। জাস্ট আপনি এখান থেকে লেয়ার, এই যে লেয়ারটা ক্লিক করবেন। লেয়ারটা ক্লিক, জাস্ট আবার ইওর লোগো এই অপশনটাতে ক্লিক করার পরে উপরে আরেকবার দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা লেয়ার আছে, এই লেয়ারটাতে ক্লিক করবেন। স্মার্ট অবজেক্ট, ওপেনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা কিন্তু পিএনজি হয়ে গেছে। জাস্ট এটা আমাদের আগের মকআপের লেখা যেটা ছিল, এখন আমাদের যেটা আর্টিস্ট করছে সেটা ফাইল থেকে ইনপুট করব। জাস্ট একটু সময় লাগবে, লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনি যাই হোক, দেখতে পাচ্ছেন যে কিন্তু লোডিং হতে হতে আমার একটা মেসেজ আসছিল, যে কারণে আসলে ভিডিওটা সমস্যা করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা আগের লেয়ারটা জাস্ট নিচ থেকে আগের লেয়ারটা ডিলিট করে দেব। ডিলিট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরে যে আমরা লেখাটা আর্টিস্ট করছি সেই লেখাটাই কিন্তু এখানে আছে। এখন এটাকে আমরা ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট ক্লিক করব। জাস্ট এখানে একটু সময় লাগবে,
আপনার যাদের র্যাম ভালো বা ভালো ফোন আছে তাদের জন্য ফাস্ট কাজ করবে। আমার র্যামটা একটু 2 GB র্যামের ফোন, যে কারণে একটু স্লো কাজ করছে। যাকে একটু সময় ওয়েট করবেন। ওকে, হয়ে গেছে। লেখাটা চলে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে আসে, আমরা এখানে যে 1 নম্বরে যে দেখতে পাচ্ছেন যে লেয়ারে, এখানে যে মকআপটা প্রথম লেয়ারে ওইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। মকআপ কিন্তু বিভিন্ন স্টাইলে আপনি মকআপ কী করতে পারবেন। এখন আমরা আসি সেভ করবো কোত্থেকে। অনেকেই সেভ করতে পারেন, জাস্ট ফাইল থেকে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজে আপনি জেপিজি বা আপনি যে ফরম্যাটে সেভ করতেছেন সেখানে। এখান থেকে আপনি সাইজ করে নিতে হবে। জাস্ট আপনি কতটুকু সাইজে রাখবেন সেই অনুযায়ী আপনি সাইজ অনুযায়ী পজিশন মধ্যে বসিয়ে জুম আউট করে নেবেন। নেওয়ার পর এইটা আপনি কোয়ালিটি ফুল করে 100% করে দেবেন, দিয়ে সেভ। জাস্ট ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, চলুন এবার দেখে নিই যে গ্যালারিতে কোথায় সেভ হয়েছে। সরি, দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আপনার সুন্দর সুন্দর মকআপ থেকে সুন্দর সুন্দর কোয়ালিটি তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা।